আজকে আমি এসে গেছি আবার এই ক্লাস 9-এর, দেখতেই পাচ্ছ পদার্থের গঠন আর ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার আর কি। তো এই চ্যাপ্টারে কি আছে, এই চ্যাপ্টারে যে মেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে ঘাত আর চাপ। জিনিসটা কি, ঘাতই বা কি, চাপই বা কি। খুব সিম্পলভাবে যদি আমরা বলি, ঘাত হচ্ছে একটা বল, ঠিক আছে। এবার সেই বলটা কীরমভাবে কাজ করে, সে বলটা হচ্ছে যে লম্বভাবে যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা ঘাত বলি। মানে ধরো আমরা হাঁটছি, তো আমরা যখন হাঁটি তখন পাটা তো পুরো এরকম পেতে হাঁটি, তার মানে পুরো পাটার ওপর আমি পাটা পুরোটাই রাস্তায় বা যেখানে হাঁটছি তার উপর আমি বল প্রয়োগ করছি টোটাল লম্বভাবে, সেটাকে তুমি ঘাত বলতে পারো। কিন্তু চাপটা কি, ঘাত আর চাপটার মধ্যে ডিফারেন্সটা কি? চাপটাও কিন্তু লম্বভাবে প্রযুক্ত বল, কিন্তু ডিফারেন্স হচ্ছে একটা পার্টিকুলার ক্ষেত্রফলের ওপর, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত যে বল তাকে আমরা চাপ বলি। তাহলে ঘাত জিনিসটা কি হলো? ঘাত জিনিসটা হচ্ছে, এটা বল আমি বললাম, এটাকে তুমি এফ দিয়ে ডিনোট করতে পারো। এটা হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, ঠিক আছে। আর চাপটা কি? চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। তার মানে এই লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের চাপ। তার মানে এই লম্বভাবে প্রযুক্ত বলের জায়গায় আমরা লিখতে পারি ঘাত বাই ক্ষেত্রফল, অর ঘাত বাই ক্ষেত্রফল, বা এটাকে ঘাত আমরা এফ দিয়েছি, তার মানে এফ, আর ক্ষেত্রফল আমরা এরিয়া এ দিয়ে করি এ, আর চাপ হচ্ছে পি। তাহলে চাপ আমার কি হচ্ছে এফ বাই এ। দেখো জিনিসটা বোঝা গেল কি গেল না? ঘাত কি বললাম? ঘাত হচ্ছে একটা বল, সেটা কীরমভাবে কাজ করে, লম্বভাবে বলটা প্রযুক্ত হয়। আর চাপ যে, সেও একটা বল, কিন্তু ডিফারেন্স কি, সেটা হচ্ছে যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত যে বল সেটাকে আমরা বলি চাপ। তাহলে এবার ঘাতের একক কী হবে? ঘাত তো বল, তা বলের একক আমরা সিজিএস আর এসআইতে কী জানি, ডাইন আর নিউটন। আর চাপের কি হবে? চাপের হচ্ছে ঘাত বাই এ ক্ষেত্রফল। তার মানে কি, আমার সিজিএস, সিজিএসে আমার কি বলের একক ডাইন, আর ক্ষেত্রফল কি সেন্টিমিটার, ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ক্ষেত্রফল, তাই। আর এসআইতে কি, এসআইতে হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার। এই নিউটন বাই মিটার স্কোয়ার এটার একটা আরেকটা নাম আছে পাস্কাল, যেটাকে ক্যাপিটাল পি আর স্মল এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে এসআইতে চাপের একক কি, তুমি নিউটন পার মিটার স্কোয়ারও বলতে পারো, আদারওয়াইজ এটাকে পাস্কালও বলা হয়, জিনিসটা একই। এইবার এই যে চাপের যে এককটা সিজিএস আর এসআই, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি, আমি একটু মুছে দিই এটা এবার, সরি। চাপের এককের মধ্যে সম্পর্ক, সেটা কি সিজিএস এবং এসআই, সিজিএস অ্যান্ড এসআই। আমরা এসআই দিয়ে শুরু করছি। এসআই কি বললাম? পাস্কাল মানে পিএ। পাস্কাল মানে আমি কি বললাম, নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমরা এটাকে এসআইতে নেব, তো নিউটন থেকে এসআইতে মানে ডাইনে নেব। নিউটনের সঙ্গে ডাইনের কি সম্পর্ক তোমরা আগেই করেছো, আগেরটাতেই 10⁵ ডাইন, মনে আছে তো, বাই। এবার মিটারটাকে আমায় কিসে নিতে হবে? সেন্টিমিটারে। মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে আবার কত হয়? 10, তাই তো। আর দুবার, তার মানে 10 × 10 মানে 10⁴। এবার সূচকের অঙ্ক তোমরা করেছো, 10⁵ বাই 10⁴ কী হয়? ভাগে থাকলে বিয়োগ হয়, তার মানে এটা 10 হয়। 5 - 4 10, 10 ডাইন পার সেমি স্কোয়ার। এইটাই হলো সিজিএসের
সাথে এসআই এর চাপের যে সম্পর্ক, মানে 1 পাস্কেল ইকুয়াল টু হচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা বুঝতে পারলাম চাপ আর ঘাত জিনিসটা কি। এবার চাপ কখন বেশি হবে তোমরা খেয়াল করে দেখবে, ধরো ছুরি দিয়ে কিছু একটা কাটছো, ছুরির মুখটা কিন্তু ছুচলো থাকে, একটু কোনা দেখবে ছুরিটা কীরকম থাকে, ছুরিগুলো এরকম একটু মানে এই টাইপের একটু করে ছুরিটাকে করা হয়, তাই তো? এরকম থাকে। এইখান দিয়ে যখন কাটা হয় তখন খুব চাপটা কম দিতে হয়, খুব ইজিলি হয়। তার কারণ হচ্ছে দেখো ক্ষেত্রফলটা ছোট। এর আরও একটা ভালো উদাহরণ দিতে পারি, ধরো তোমরা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তোমার রাস্তায় পায়ের নিচে একটা ইট পড়লো, জাস্ট একটা ছোট্ট ছুচলো ইট তোমার পায়ের মধ্যে পড়লো, তোমার কীরকম জোর লাগে বলো? প্রচণ্ড জোর লাগে তো। কারণ আমরা কি জানি, চাপ হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, তাই তো? তার মানে ছোট ক্ষেত্রফল, তার মানে চাপের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে। তার মানে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেশি হবে, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে চাপ কম হবে। তো আমার পায়ের ছোট্ট একটুখানি জায়গায় আমার একটা ইট পড়েছে, আমার প্রচণ্ড জোর লাগলো, তার কারণ কি? তার কারণ আমার ওখানে ছোট্ট একটু ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ হয়েছে, সেখানে ক্ষেত্রফল ছোট হলে চাপটা কি হচ্ছে? বেশি, সেই জন্য আমার প্রচণ্ড চাপ প্রচণ্ড লেগেছে। ঠিক আছে, ঠিক এই সেম কনসেপ্টটা দিয়েই কিন্তু ছুরির যে ছুচুলো অংশটা, ওটা ক্ষেত্রফলটা কম, ওখান দিয়ে প্রেশার হলে চাপটা বেশি পড়ছে, খুব তাড়াতাড়ি কেটে যায়। বোঝা গেল চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক। এইবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রবাহী কি। প্রবাহী, দেখো কথাটার মধ্যেই কিন্তু বলে দিচ্ছে যে প্রবাহিত হতে পারে। প্রবাহিত মানে বয়ে চলা। তো আমরা কাদের বলি? এই জল বয়ে গেল, হাওয়া বয়ে গেল, তার মানে প্রবাহী কোন জিনিসগুলো? প্রবাহী হচ্ছে তরল আর গ্যাস, যারা বইতে পারে তাদেরই বলে প্রবাহী। এবার তরলের চাপ কি? চাপ মানেই আমরা বলছি যে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তাহলে তরলের চাপ কী হবে? তরল একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করে সেটাই তরলের চাপ। এইবার আমরা একটা কাজ করব, যে তরলের চাপ নির্ণয় করব। কিভাবে না, ধরো আমরা আগেই বলি, আমি না আঁকাটা খুব একটা পারি না, মোটামুটি কাজ চালানোর মতো করছি, তোমরা একটু বুঝে নিও, একটু আঁকাতে একটু ক্ষমাঘেন্না করে নিও। এরম একটা আমাদের জার বা যা বলো একটা কন্টেনার আছে, তার মধ্যে বেশ কিছু পুরো জল ভর্তি রয়েছে, ঠিক আছে? হলো, এইবার এই জারের এখানে একটা আমি বিন্দু আমি এটাকে অন্য কালার আমার কাছে আছে কি না দেখছি, দাঁড়াও, যদি নীল থাকে তাহলে নীল দিয়ে করলে ভালো। আমার কাছে না, এটাও ব্ল্যাক, কিছু করার নেই, তা আমি একটু বড় করে গোল করে দিচ্ছি। এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমি নাম দিচ্ছি হচ্ছে এস বিন্দু। এই বিন্দুতে আমি এই জলের চাপটাকে নির্ণয় করব, মানে এই বিন্দুতে আমার জল কতটা চাপ দিচ্ছে সেটা আমি এখন নির্ণয় করব। এটা করার জন্য আমি এই বিন্দুর চারপাশে একটা কাল্পনিক চোঙ কল্পনা করে নিচ্ছি, একটা কাল্পনিক একক ক্ষেত্রফলের একটা চোঙ, ঠিক আছে? এই যে চোঙটা, এর ক্ষেত্রফলটা মানে এই তলদেশের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এ, এবং এই যে এস বিন্দুটা, এই জলের যে তলটা শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে এই এস বিন্দুটার উচ্চতাটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এইচ। বোঝা গেল? এইবার আমরা কি নির্ণয় করব? আমরা এই এস বিন্দুতে তরলের চাপ নির্ণয় করব। তরলের চাপ নির্ণয় করার জন্য চাপ আমরা কি জানি? চাপ হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। তো তাহলে আগে আমি ঘাতটা নির্ণয় করে নিই, তাহলে আমার সুবিধা হবে, ক্ষেত্রফল দিয়ে জাস্ট ভাগ করে নেবো, হয়ে যাবে। ঘাত মানে কি? বল, তাই তো? আমরা এফ ইকুয়াল টু কী জানি? এফ ইকুয়াল টু বল আমরা নিউটনের ইয়েতে পেয়েছি, এম ইন্টু এ। এম মানে ভর, ইন্টু এ মানে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে ডিনোট করি, তার মানে এম
ইন্টু জি। এবার এই এমটা পাবো কোত্থেকে, ভরটা কোত্থেকে পাবো? আমরা আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কি? ভর বাই আয়তন। ঘনত্বকে আমরা ডি দিয়ে ডিনোট করি, ভর এম দিয়ে, আয়তন হচ্ছে ভি দিয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভর ইকুয়াল টু কী জানি? ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তো আমি এইখানে এমের জায়গায় আমি দিয়ে দিচ্ছি ডি ইন্টু ভি ইন্টু জি, এখানে বসতেই পারি। কিন্তু ডি তো ঘনত্ব, জলের ঘনত্ব আমরা জানি, অভিকর্ষজ ত্বরণ জানি, কিন্তু এই আয়তনটাকে আমাকে বার করতে হবে। তো আয়তনটা আমরা কি করে বার করছি দেখো, খেয়াল করে দেখো, এই যে এস বিন্দুতে এইখানে জল চাপ দিচ্ছে কোনটা না, এর মধ্যে যতটা জল আছে এই টোটাল জলটা এখানে চাপ দিচ্ছে। তার মানে এই চোঙাকৃতি যে জল ইয়েটা আছে, আমার চোঙ যেটা আছে, তাহলে এর আয়তনটা আমার বার করা যাবে। এই জলের ওজনটা তো এর পড়ছে, তার মানে কি এই চোঙের যে আয়তনটা, সেই আয়তনের ওজনেই ও জলটা এখানে চাপ দিচ্ছে। তো তাহলে আমার এইখানে আয়তনটা কি হবে? আমরা জানি চোঙাকৃতির ইসের আয়তন কি? ক্ষেত্রফল ইন্টু তার উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফল কি? এর ক্ষেত্রফল তো আমরা এ ধরে নিয়েছি, আর এর উচ্চতাটা এইচ। তার মানে এখানে আয়তনটা কি হচ্ছে? এখানে আয়তনটা হচ্ছে এ ইন্টু এইচ, ডি এর জায়গায়, জি এর জায়গায়, এটাই আমার এফ পেলাম। এবার আমার চাপ করতে হবে। চাপ মানে এফ বাই এ, তার মানে আমি পি হচ্ছে এফ বাই এ, তার মানে এইটা এফ, এটা আমি জাস্ট এখানে নিচে এটাকে করে দিই। ক্ষেত্রফল তো আমরা জানি এইচ, এই এ আমরা তো বলেই দিয়েছি, তো এ নিচে করো, দেখো এ কেটে গেল। তাহলে পি কি পেলে? পি ইকুয়াল টু পেলে ডি, পি পেলে ডি ইন্টু এইচ ইন্টু জি। তার মানে চাপ হচ্ছে ঘনত্ব, উচ্চতা বা গভীরতা যাই বলো, আর অভিকর্ষজ ত্বরণ, এই তিনের গুণফল চাপ। তাহলে আমি এস বিন্দুতে চাপ আমি নির্ণয় করে দিলাম। চাপ হচ্ছে এইচ ডিজি। এটা কিন্তু সব সময় তোমরা মনে রাখবে, অনেক কাজে কিন্তু লাগবে পরবর্তীকালেও। আমাদের সাইফন রয়েছে, সেখানে এই এইচ ডিজিটা যেন গন্ডগোল না হয়, এখান থেকে আমাদের আসবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? তাহলে আমরা পেলাম তরলের চাপটা কিসের ওপর নির্ভর করছে? তরলের চাপটা নির্ভর করছে তরলের ঘনত্বের ওপর, অভিকর্ষজ ত্বরণের ওপর, এবং উচ্চতা বা গভীরতা। কোন গভীরতা? যে বিন্দুতে আমি চাপটা নির্ণয় করছি সেটা কত গভীরে আছে, সেই গভীরতার সঙ্গে নির্ভরশীল। এবং প্রত্যেকেই কিন্তু চাপের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মিন্স যে ঘনত্ব বাড়লে চাপ বাড়বে, গভীরতা বাড়লে চাপ বাড়বে, অভিকর্ষজ ত্বরণ বাড়লে চাপ বাড়বে। এবার যদি এরকম কোনো জায়গায় যাও যেখানে অভিকর্ষজ ত্বরণ নেই, জিরো, তাহলে চাপ কি হবে? দেখো, আমরা জানি কোনো কিছুর সাথে এখানে অভিকর্ষজ ত্বরণটা এর সাথে কিসে আছে? গুণে আছে। তো এখানে যদি আমি একটা জি, আমি কি বললাম? নেই, শূন্য। তার মানে আমি যদি এখানে ডি ইন্টু এইচ ইন্টু জিরো করি, জিরোর সাথে কিছু গুণ করলে আমার গুণফল কি হয়? জিরোই তো হয়। তার মানে যেখানে অভিকর্ষজ ত্বরণ নেই সেখানে আমার চাপ কি হবে? সেখানে চাপ আমার হবে শূন্য। বোঝা গেল কি গেল না? যদি এটা বুঝতে অসুবিধা হয় একবার পজ করো, আবার একটু রিমাইন্ড করে জায়গাটা দেখো। খুব একটা কঠিন না, খুব ইজিভাবেই আমি বলেছি, বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা কি পেলাম? তরলের চাপটা নির্ভর করছে ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ আর উচ্চতার সাথে। উচ্চতা বা গভীরতা বলতে পারো, গভীরতাটা বলাটাই বেস্ট উচ্চতার থেকে, যে গভীরতা, ওই তো বিন্দুটা কত গভীরে আছে। এই তরলের যে চাপের কয়েকটা বৈশিষ্ট্য আছে তোমরা জানো, তাও আমি একটু বলে দিই। তরলের যে চাপের বৈশিষ্ট্য হচ্ছে, তরল কিন্তু সর্বদিকে চাপ দেয়, ঊর্ধ্বে নিম্নে পার্শ্বে সব দিকে চাপ দেয়, এবং সব দিকেই চাপটা সমান। এবং এই যে এস বিন্দুটা দেখছো, এর পাশে যদি আরও একটা বিন্দু থাকে বা তার পাশে, এই অনুভূমিক রেখায় যতগুলো বিন্দু আছে সব জায়গাতেই কিন্তু তরলের চাপটা সমান। ঠিক আছে, তরলের চাপ সর্বত্রই সমান, সব জায়গাতেই কিন্তু তরলের চাপটা এইচ ডিজিই হবে, এর চেঞ্জ কিন্তু কিছু হবে না। আর তরলের চাপটা বললাম ঘনত্ব, গভীরতা আর অভিকর্ষজ ত্বরণের সঙ্গে নির্ভরশীল। এটা কিন্তু খুব কমন প্রশ্ন আসে যে তরলের চাপ কিসের উপর নির্ভরশীল? ঘনত্ব, গভীরতা আর অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল।
মোটামুটি আমি আজকে ফার্স্ট পার্টে এই কটা জিনিসই বলছি, কারণ আর বেশি বলছি না। এই চ্যাপ্টারটায় অনেক কিছু আছে, তো অল্প অল্প করে বলবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, শিখতে পারো। তো ওভারঅল আমি তাহলে কি বললাম, ওভারঅল আমি বলে দিলাম ঘাত কি। ঘাত হচ্ছে একটা বল যেটা লম্বভাবে প্রযুক্ত করা হয়, সেটাই হচ্ছে ঘাত। আর চাপ কি, চাপ হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, মানে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, সেটা হচ্ছে ঘাত। এবার চাপ আর ঘাতের আমি একক বলে দিয়েছি, এবং আমি তরলের প্রবাহী কাকে বলে সেটা বললাম, এবং তরলের একটা নির্দিষ্ট বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করতে হয়, এবং তরলের চাপ কিসের ওপর নির্ভর করে, তার বৈশিষ্ট্য কি, এই জিনিসগুলো আমি আজকে তোমাদের বললাম। তোমরা আরেকবার একটু শোনো, রিভাইন্ড করে, আমার মনে হয় বুঝতে পারবে। আর যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি আমাকে পাঠাবে, আমি তোমাদের নিশ্চয়ই উত্তর দেব। তো এর পরের দিন আমি পরের যে পার্ট সাইফন বা আছে সেগুলো আমি নিয়ে আসব। তবে এবং ইচ্ছা আছে আমার সাইফনের এক্সপেরিমেন্টটা একটু দেখানোর। আমি দেখছি খুব শিগগিরই সাইফনের একটা এক্সপেরিমেন্ট আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তো আপাতত এই অবধি থাক, একটু ভিডিওটা দেখো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরও দেখার জন্য উৎসাহিত করো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবসময় তোমাদের কাছে আমি বলি, এবং জানি আমি তোমাদের সাহায্য না থাকলে আমি এগোতে পারবো না, এবং তোমরা সাহায্য করবে এই আশা নিয়ে আবার আমি আসব। তো আপাতত আজকে তাহলে আমি আসি, টাটা।